আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এখন একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা ছিল আমার 1 পাউন্ডের একটি চকলেট কেক। 2টি ডিমের কেকের বেটার 6 ইঞ্চের 2টি মোল্ডে হাফ হাফ করে দিয়ে বেক করে নিয়েছি। যেহেতু 2টি মোল্ডে বেক করে নিয়েছি এর জন্য লেয়ার করে আর কেটে নেওয়ার প্রয়োজন নেই। 6 ইঞ্চের মোল্ডে বেক করেছি, বোর্ড নিয়েছি এখানে আমি 10 ইঞ্চের। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়েছি কেকটা যেন ডেলিভারির সময় সরে না যায়। এবার একটি কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দেবো আমি ভিভো হুইপ ক্রিম। আমি এখানে চকলেট ক্রিম দিচ্ছি না, আমি এর উপরে দিয়ে দেবো অনেকগুলো চকলেট গানাশ। তো আমি এখানে গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে যে কেকের বেস আছে এবং কেকের ক্রিম আছে এই সব কিছু রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি। কেকটা যেহেতু একটু উঁচু ছিল আর যাবে একটু দূরে, এজন্য আমি এর উপরে একটু স্ট্র দিয়ে দিলাম 3টা, যেন কেকটা সরে না যায়। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দেবো অল্প একটু ক্রিম। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কোট করে ফেলবো। এই সময় আমরা বেশি করে ক্রিম দিতে যাব না, কেননা পরে যেহেতু আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। তো এখন আমরা ক্রিমটা এই জন্যই দিব যেন কেকের গুঁড়িগুলো ক্রিমের সাথে সেট হয়ে থাকে। কেননা আপনারা অনেকেই বলেন যে কেকের ফিনিশিং আনার সময় কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসে, কেকের ফিনিশিং পারফেক্ট হয় না। তো এই জন্য অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা এই ক্রাম কোটিংটা করে ফেলবেন। ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে কেকটাকে সেট করে নেবেন। এতে করে পরে যখন আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের ফিনিশিং আনবেন তখন আর কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসবে না। তা আমিও কিন্তু কেকটাকে সেট করে নিয়েছি ফ্রিজে রেখে, এরপরে উপরে এক্সট্রা ক্রিম দিচ্ছি। আর যেই নজেলটা দিয়ে ক্রিম দিচ্ছি এটা ছিল একটা বড় সাইজের বাস্কেট নজেল, এটার নাম্বার ছিল 1D। এখন আমি কেকের সাইডটা একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি, অনেকেই বলেন এটাকে বাটার নাইফ। এবার এর উপরটাও আমি সমান করে ফেলবো, আর যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু একটু করে ক্রিম দিয়ে দেবো। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। যারা বাসায় কেক শিখে কিছু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। এই ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসগুলো চেক করলেই পেয়ে যাবেন। আর যারা আমাদের অনলাইন ক্লাসগুলো করতে চান এখনই মেসেজ দিন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো কেকের সাইড সমান করে নিয়ে কেকের উপরটাও সমান করে নিয়েছি। এখন আমি এখানে হালকা আকাশি রঙের ক্রিম কেকের সাইডে দিয়ে দিচ্ছি। এই যে আকাশি কালারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর কালারটা এনেছি আমি রেড ম্যানের সেমি জেল কালার দিয়ে, যেটা ছিল ব্লু কালার। ব্লু কালার কিন্তু বিভিন্ন হয়, যেমন রয়্যাল ব্লু, স্কাই ব্লু, এরকম বিভিন্ন হয়। তো এটা নর্মাল যে ব্লু কালার সেটাই আমি ইউজ করেছি। কেকের নিচে একটা শেড থাকবে ব্লু কালারের এবং উপরের দিকে একটা শেড থাকবে ব্লু কালারের হালকা করে। এবার আমি ছোট সাইজের একটা স্টার নোজেল নিয়েছি, নিচে এভাবে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই কেকটা এর আগে আমার অনেকবার বানানো হয়েছে। আর উপরের ডিজাইনগুলো দিয়েছি আমি 6B নোজেল দিয়ে। ফন্ডেন্ট দিয়ে কিভাবে কার বানাতে হয় কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে এর জন্য ভিডিওটাকে আর বড় করতে চাইনি, ফন্ডেন্ট দিয়ে 2 শেপটাকেও কেটে নিয়েছি। আর যারা আমাদের সুগার আর্টের মানে ফন্ডেন্ট গাম পেস্টের অনলাইন ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। কেকটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।